শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত চতুর্থ খণ্ড চতুর্থ পরিচ্ছেদ 1885 পয়লা মার্চ। দোলযাত্রা দিবসে শ্রীরামকৃষ্ণ বুদ্ধ কথা। বৈকাল হইয়াছে, ঠাকুর পঞ্চবটিতে গিয়াছেন। মাস্টারকে বিনোদের কথা জিজ্ঞাসা করিতেছেন। বিনোদ মাস্টারের স্কুলে পড়িতেন। বিনোদের ঈশ্বর চিন্তা করে মাঝে মাঝে ভাবাবস্থা হয়, তাই ঠাকুর শ্রীরামকৃষ্ণ তাহাকে ভালোবাসেন। এইবার ঠাকুর মাস্টারের সহিত কথা কহিতে কহিতে ঘরে ফিরিতেছেন। বকুলতলার ঘাটের কাছে আসিয়া বলিলেন, আচ্ছা, এই যে কেউ কেউ অবতার বলছে, তোমার কি বোধ হয়? কথা কহিতে কহিতে ঘরে আসিয়া পড়িলেন। চটি জুতা খুলিয়া ছোট খাটটিতে বসিলেন। খাটের পূর্ব দিকের পাশে একখানি পাপোশ আছে। মাস্টার তাহার উপর বসিয়া কথা কহিতেছেন। ঠাকুর ওই কথা আবার জিজ্ঞাসা করিতেছেন। অন্যান্য ভক্তেরা একটু দূরে বসিয়া আছেন, তাহারা এ সকল কথা কিছু বুঝিতে পারিতেছেন না। শ্রীরামকৃষ্ণ, তুমি কি বলো? মাস্টার, আজ্ঞা, আমারও তাই মনে হয়, যেমন চৈতন্যদেব ছিলেন। শ্রীরামকৃষ্ণ, পূর্ণ না অংশ না কলা? ওজন বলো না। মাস্টার, আজ্ঞে ওজন বুঝতে পারছি না, তবে তার শক্তি অবতীর্ণ হয়েছেন, তিনি তো আছেনই। শ্রীরামকৃষ্ণ, হ্যাঁ, চৈতন্যদেব শক্তি চেয়েছিলেন। ঠাকুর কিয়ৎক্ষণ চুপ করিয়া রহিলেন, পরেই বলিতেছেন, কিন্তু ষড়ভুজ? মাস্টার ভাবিতেছেন, চৈতন্যদেব ষড়ভুজ হয়েছিলেন, ভক্তেরা দেখিয়াছিলেন। ঠাকুরের কথা উল্লেখ কেন করিলেন? ভক্তেরা অদূরে ঘরের ভিতর বসিয়া আছেন। নরেন্দ্র বিচার করিতেছেন। রামদত্ত সবে অসুখ থেকে সেরে এসেছেন, তিনিও নরেন্দ্রের সঙ্গে ঘোরতর তর্ক করছেন। ঠাকুর দেখিতেছেন। শ্রীরামকৃষ্ণ মাস্টারের প্রতি, আমার এসব বিচার ভালো লাগে না। রামের প্রতি, থামো, তোমার একে অসুখ, আচ্ছা, আস্তে আস্তে। মাস্টারের প্রতি, আমার এসব ভালো লাগে না। আমি কাঁদতুম আর বলতুম, মা, এ বলছে এই এই, ও বলছে আর এক রকম, কোনটা সত্য তুই আমায় বলে দে। জয় ঠাকুর মা স্বামী।